জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এরই মধ্যে তা বুঝতে শুরু করেছে বিশ্ব। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা গরমের অস্থির হয়ে উঠেছে জনপদ। তীব্র গরমে যেখানে বাইরে বের হওয়া দায়, সেই মুহূর্তে সামনে এলো আতঙ্কের আরেক খবর। সংবাদ মাধ্যম ইকোনমিস্ট বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, সারা বিশ্বের প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 10 কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী 2000 সালে ডেঙ্গুতে প্রাণ হারায় প্রায় 20,000 মানুষ, আর চলতি বছর বিশ্বে 40,000 মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। WHO জানিয়েছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি বিপর্যস্ত অঞ্চল লাতিন আমেরিকার। 2000 থেকে 2005 সালে সেখানে বছরে গড়ে 5,25,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, কিন্তু 2023 সালে অঞ্চলটিতে 46 লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর চলতি বছর এরই মধ্যে এই অঞ্চলে প্রায় 60 লক্ষ রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী ব্রাজিলে। এরই মধ্যে এই অঞ্চলে প্রায় 60 লক্ষ রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী ব্রাজিলে। ইকোনমিস্ট বলেছেন, শুধু লাতিন আমেরিকা নয়, বিশ্বের সর্বত্র ছড়িয়েছে এই ডেঙ্গু। বিশ্বের যত উষ্ণ হয়ে উঠছে তার সঙ্গে বাড়ছে অ্যাসিড মশার উৎপাত। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়, যা এখন সারা বিশ্বেই পাওয়া যায়, কিন্তু অ্যাসিড এখনও সব অঞ্চলে ছড়িয়ে পড়েনি। কিন্তু জলবায়ু বর্তমান প্রবণতা অনুযায়ী অ্যাসিড মশা দক্ষিণ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে ছড়িয়ে পড়তে পারে। এতে আরও 200 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মশার বংশবিস্তারে সাহায্য করছে নগরায়নও। কিছু স্থানে এই রোগ আগে ছিল না, কিন্তু এখন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রবণতা এখন বাংলাদেশে ও ভারতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক বৎসরগুলোতে ক্যালিফোর্নিয়া, দক্ষিণ ইউরোপ, আফ্রিকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।